আবার চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো আপনারা কালী ঠাকুরকে নীল দেখেছেন কিন্তু কখনো সাদা দেখেছেন? তো হ্যাঁ, আমি এখন চলে এসেছি হরিপাল স্টেশনে। তো আমি হরিপাল স্টেশন থেকে টেকার বা বাস ধরে, আমি টেকার ধরে যাব। টেকারে 30 টাকার বিনিময়ে আমি চলে যাব রাজবল্লভপুরে মন্দিরে। তো তোমরা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন হরিপাল স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আমি টেকার ধরে চলে যাবো রাজবল্লভপুরে, সরাসরি যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন হরিপাল স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এই দিক দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমি সোজা যাব, সোজা গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা ওই লাইনে ছিলাম, ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে ওপর দিয়ে ওটা যে নামলাম। এবার নেবে এখান দিয়ে আমি সোজা যাব, সোজা গিয়ে বাস বা টেকার ধরবো, ধরে আমি চলে যাবো রাজবল্লভপুর। যাওয়া যায়। এই যে স্টেশন থেকে নেবেই দেখুন সাইডে কোনো টেকার দাঁড়িয়ে থাকে, আপনারা এখান থেকে সহজেই বাস বা টেকার পেয়ে যাবেন। এই যে দেখুন, এগুলো সবই রাজবল্লভপুর যায়। তো বন্ধুরা, আমি এখন হরিপাল স্টেশন থেকে টেকারে উঠে পড়েছি। দেখুন দুধারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগছে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছি, দারুণ লাগছে দেখুন। আর বন্ধুরা, হরিপাল স্টেশন থেকে রাজবল্লভী মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, যেতে সময় নেবে 40 মিনিট গাড়িতে। তো বন্ধুরা, তোমরা যে এই রাস্তাটা দেখলো, এই রাস্তায় আমার নামিয়ে দিল টেকার। এখান থেকে সোজা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দিরের মেন আর কি মূল প্রবেশ পথ। তো আমি এবার এখান থেকে মন্দিরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। মন্দিরে ঢোকার সামনে নহবতখানাটা দেখুন, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আমি মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছি, যাওয়া যাক। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো, এখানে সব মায়ের আপনারা ডালা, পুজো দেওয়ার সামগ্রী জিনিস আপনারা এই দোকান থেকে কিনতে পারবেন। দেখুন। তো বন্ধুরা, এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো থেকে মায়ের শাড়ি, পুজো দেওয়ার মানে আর কি সমস্ত জিনিস আপনারা এই দোকানগুলো থেকে কিনে নিতে পারেন। এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। ওপরে দেখুন 2টি সিংহের স্ট্যাচু করা আছে, দেখে মনে হচ্ছে যেন মন্দিরটিকে পাহারা দিচ্ছে। দেখুন অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি মন্দিরের ভেতর প্রবেশ করেছি। তো চলুন আমি আপনাদের এই যে পুরো রাজবল্লভ মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আপনারা সাথে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই মন্দিরে অনেকগুলি শিব মন্দির আছে। তো আমি শিব মন্দিরগুলি আপনাদের পরপর দেখাচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন শ্রী ত্র্যম্বকেশ্বর শিব মন্দির। এই মন্দিরের ভেতর শিবলিঙ্গ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, এটা হচ্ছে শ্রী সোমেশ্বর শিব মন্দির।
এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্রী বানেশ্বর শিব মন্দির আছে দেখুন। তো বন্ধুরা আমি এবার রাজবল্লভী মায়ের মন্দিরে ভোগ গ্রহণ করতে চলেছি। তো আমি ভোগে কি কি আছে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা মায়ের ভোগের মধ্যে আছে ভাত, ডাল ও একটা সবজির তরকারি ও তার শেষে আছে পায়েস। বন্ধুরা এখানে ভোগ গ্রহণ করার ব্যবস্থা আছে, আমাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে। আর এখানে সব জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো দেখুন ভেতরটা। তো বন্ধুরা ভোগ গ্রহণ করে খুব ভালো লাগলো। আর এইখানে দেখতেই পাচ্ছেন থালা বাসনগুলো মানে মেজে রাখা হচ্ছে, পরিষ্কারও করা হচ্ছে মন্দির চত্বর। এই যে থালা ভোগের, এখানে থালা সব মেজে ধোয়া হচ্ছে। আর এই যে এটা হচ্ছে রান্নাঘর মন্দিরের দেখুন। মন্দিরের পাশে পাশে এখানে দেখুন ঠাকুরের ছবি ও বাচ্চাদের এখানে খেলনাও পাওয়া যাচ্ছে দেখুন। রাজবল্লভী মায়ের ঠাকুরের কতগুলো কত দাম? 15 টাকা থেকে শুরু, তাই তো? আর ওই যে পুতুল গুলো আচ্ছা। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিজেকে ছোট্ট বিরতি। নমস্কার।